পরিচয় একটি কথা, পাথরঘাটা উপজেলাবাসীর একটাই কথা, নেতা আসবে নেতা যাবে, কিন্তু মল্লিক মোহাম্মদ আইয়ুব আর আসবে না, তার মতো নেতা আর আসবে না। তার জানাজাতে যতটা মানুষ এসছে তারা ভালোবেসে মল্লিক মোহাম্মদ আইয়ুবের জন্য আমাকে গ্রহণ করেছে। মল্লিক মোহাম্মদ আইয়ুব পাথরঘাটা কলেজের প্রতিষ্ঠাতা, মল্লিক মোহাম্মদ আইয়ুব তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা, মল্লিক মোহাম্মদ আইয়ুব সংকল্প ট্রাস্টের প্রতিষ্ঠাতা। মল্লিক মোহাম্মদ আইয়ুব পাথরঘাটায় অগণিত সেবামূলক কার্যক্রম এবং মানব সেবায় তার নিজেকে উৎসর্গ করেছে। এক মুসল্লি আমাকে বলেছে যে মল্লিক মোহাম্মদ আইয়ুব মুসল্লিদেরকে অনেক ভালোবাসছে, সম্মান করছে। ওই মানুষটা চলে যাওয়ার পর পাথরঘাটায় ওইভাবে মাহফিল আসছে না, ওইভাবে মানুষকে ভালোবেসে গ্রহণ করছে না। আমি চাই আমার চাচার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে এবং আমার চাচার ইচ্ছাটাকে পূরণ করতে। আমি আপনার এলাকার ভোটার অ্যাকচুয়ালি। হ্যাঁ ভাইয়া আপনি এবার প্রথম পাথরঘাটা উপনির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনি সাবেক মেয়র এবং সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত মল্লিক মোহাম্মদ আইয়ুবের বংশের উত্তরাধিকারী। আসলে আপনি কি উদ্দেশ্য নিয়ে পাথরঘাটা উপনির্বাচনে অংশগ্রহণ করছেন? আচ্ছা, পারিবারিক সিদ্ধান্তেই আমার এই নির্বাচনে আসা। আমার পরিবার মল্লিক পরিবার, আমার কাকা মোহাম্মদ আলী মল্লিক পাথরঘাটা সদর ইউনিয়নের 18 বছর চেয়ারম্যান ছিল। আমার কাকা মল্লিক মোহাম্মদ আইয়ুব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাথরঘাটা উপজেলা পরিষদ, মেয়র পাথরঘাটা পৌরসভা বহুবার। আসলে পারিবারিক ঐতিহ্য থেকেই আমার এই নির্বাচনে আসার ইচ্ছা। হ্যাঁ, মাঠের অবস্থা আসলে আমার জনগণই বলছে আসলে মাঠের অবস্থা কেমন, তারাই বলতেছে। ফুটবল মার্কার জনসমর্থন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো, সবাই আমাকে ভালোভাবে গ্রহণ করছে। ইনশাআল্লাহ আমি জয়ী হব। আমি 100% আশাবাদী জয়ের মালা এই জনগণ আমাকে পড়াবে। হ্যাঁ, পাথরঘাটার জন্য আমার উদ্যোগ হচ্ছে আমি যুব সমাজদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে, জেলেদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে এবং এই জনপদ অবহেলিত জনগোষ্ঠীর সাথে কাজ করার আমার ইচ্ছা আছে। বাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, মল্লিক মোহাম্মদ আইয়ুবকে ভালোবেসে এই পাথরঘাটাবাসী আমাকে গ্রহণ করেছে। আমি ব্যক্তি পাত্রীকে অতটা সবাই চিনত না, কিন্তু আমার কাকা মল্লিক মোহাম্মদ আইয়ুবের স্মৃতিতে আমাকে বাঁচিয়ে রাখার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তারা এখন চাচ্ছে যে মল্লিকের মেয়ে এই জনপদে এসেছে এবং তাকে ভালোবেসে তাকে এই উপজেলা পরিষদের একজন সদস্য হিসেবে পেতে চাই। সমস্ত উপজেলাবাসীর এটাই চাও। না, মাঠে কাজ করতে গিয়ে ওরকম কোনো বাধার সম্মুখীন হচ্ছি না, কিন্তু আমার প্রতিপক্ষ যারা আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মোটরসাইকেল বহর এটা তো আচরণবিধিতে সম্পূর্ণ আসে, কিন্তু আমাদের নিয়মের মধ্যে আছে যে আমরা 2টা মোটরসাইকেল বা 3টে মোটরসাইকেল ব্যবহার করতে পারবো, প্রার্থীর সাথে 5 জন থাকতে পারবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার প্রতিপক্ষ যারা আছে তারা 10টা মোটরসাইকেল ব্যবহার করছে, তারা শোডাউন করছে, তারা মিছিল দিচ্ছে, কিন্তু আচরণবিধি এটা কতটা লঙ্ঘন হচ্ছে আমি জানি না। নিষেধাজ্ঞা অমান্য করেও তারা এটা করতেছে। আর একটা বিষয় হচ্ছে পোস্টারিংয়ের ব্যাপারে একটা বিষয় ছিল, দেয়ালে পোস্টার লাগানো যাবে কি না, লটকানো যাবে না, আঠা দিয়ে সাঁটানো যাবে না, কিন্তু প্রতিপক্ষ ক্যান্ডিডেটরা তারা সাটিয়ে দিয়েছে। এটা আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এটা জোর অনুরোধ জানাচ্ছি যাতে এটার দৃষ্টি নেওয়া হয় এবং এটার ব্যাপারে না, এটা আমি ওভাবে লিখিত অভিযোগ দেইনি, কিন্তু আমাদের গত 2 দিন আগে একটা মিটিং হয়েছিল টিএনও অফিসে, সেখানে আমি তাদেরকে জানিয়েছি মৌখিকভাবে।